সোফেন্স টি-20 বিশ্বকাপ 2024-এ ভারত দক্ষিণ আফ্রিকা দুই দলই ফাইনালে মুখোমুখি হবে। দুই দলে একে অপরের বিরুদ্ধে অতীতের রেকর্ড কী রয়েছে, বিশ্বকাপে কাদের পাল্লা ভারী, কোন দল ছিনিয়ে নিতে পারে বিশ্বকাপ, তো দুই দলের শক্তি ও দুর্বলতা কী রয়েছে। তো যদি বিশ্বকাপের দিকে নজর দেওয়া যায় তাহলে দুই দলই অপরাজয় দল, এখনও পর্যন্ত হারের মুখ দেখতে হয়নি কাউকেই। তো এবারে বিশ্বকাপেই 20টি দল অংশ নিয়েছেন। তো সকল দলকে হারিয়ে দুটি দল ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে, ইন্ডিয়া ও সাউথ আফ্রিকা। তো 8বার প্রচেষ্টার পর প্রথমবার ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে দক্ষিণ আফ্রিকা, স্বপ্ন দেখছেন কাপ জয়ের। অন্যদিকে 13 বছরের কাপ জয়ের খরা কাটাতেই মাঠে নামবেন টিম ইন্ডিয়া। দুই দলের মধ্যে কড়া টক্কর হবে বলাই বাহুল্য। তো উভয়ের মধ্যে শেষ 5বার মুখোমুখি হয়েছে, ভারত 2টি জিতেছে এবং দক্ষিণ আফ্রিকা জিতেছে 3বার। তাই সাম্প্রতিক সংঘর্ষে দক্ষিণ আফ্রিকা এগিয়েই রয়েছে। তবে উল্লেখযোগ্যভাবেই 2টি ভারতের মাটিতে এবং 3টি দক্ষিণ আফ্রিকার মাটিতে খেলা হয়েছিল। তো যদি আমরা ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা হেড টু হেড রেকর্ড বিশ্লেষণ করি, ডেভিড মিলার 20 ম্যাচে 431 রান করেছেন সাউথ আফ্রিকার হয়ে এবং তিনিই সর্বাধিক রান সংগ্রহ। তো রোহিত শর্মা 17 ম্যাচে 420 রান করেছেন সাউথ আফ্রিকার বিরুদ্ধে। তো ডেভিড মিলারও 2022 সালের অক্টোবরে গুয়াহাটি গ্রাউন্ডে তার সেঞ্চুরি 106 সর্বকালের সর্বোচ্চ রেকর্ড তার। তো 2015 সালে অক্টোবরেই 106 রানে স্কোর করেছিলেন রোহিত শর্মাও, এটিও তার সর্বাধিক স্কোর। তো বলারদের মধ্যে ভুবনেশ্বর কুমার 12 ম্যাচে 14টি উইকেট নিয়েছেন এবং ভারতের পক্ষে শীর্ষস্থানীয় উইকেট শিকারী তিনি। 11টি উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন, তারপরেই রয়েছে। তো দক্ষিণ আফ্রিকার হয়ে লুঙ্গি এন্ডিকি 10টি উইকেট ও কেশব মহারাজ 10টি করে উইকেট নিয়েছেন। তো যদি আমরা ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার বোলিংয়ে সেরা পারফরমেন্স বিশ্লেষণ করি তাহলেই কুলদীপ যাদব 17 রানে 5টি উইকেট নিয়েছেন এবং ভুবনেশ্বর কুমার 25 রান দিয়ে 5টি উইকেট নিয়েছেন এবং দক্ষিণ আফ্রিকার লুঙ্গি এন্ডিকি ভারতের ম্যাচে 29 রান দিয়ে 4টি উইকেট নিয়েছেন। তো দক্ষিণ আফ্রিকা এবং ইন্ডিয়া 6বার মুখোমুখি হয়েছে একে অপরের বিরুদ্ধে এবং 4বারই জিতেছে টিম ইন্ডিয়া। তো পটিয়ারা জিতেছে 2টি ম্যাচ। তো ওয়েস্ট ইন্ডিজে টি-20 ওয়ার্ল্ড কাপে প্রথমবারের জন্য মুখোমুখি হবে বার্বাডোসের ব্রিজটাউনের মাঠে। তো এবার আমরা দেখে নেব দুই দলের শক্তি ও দুর্বলতা। টিম ইন্ডিয়ার শক্তি, ভারত অধিনায়ক দারুণ ছন্দে রয়েছেন, সবচেয়ে দ্রুততম অর্ধশতরান করেছেন তিনি, 22 বলে হাফ সেঞ্চুরি করেছেন। সামান্যের জন্য হাতছাড়া হয়েছে ক্রিস গেইলের সর্বকালের সেরা টি-20 বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। মোস্ট রানের তালিকায় রয়েছে রোহিত শর্মা, তিনি 3 নম্বরে পজিশনে রয়েছে, 248 রান করেছেন। ফাইনালে মাত্র 33 রান করতে পারলেই তিনি হয়ে যাবেন সর্বাধিক রান সংগ্রাহক। তবে গুরবাজ রয়েছেন নম্বর 1-এ, তিনি 8টি ম্যাচ খেলে 281 রান করেছেন আর রোহিত শর্মা করেছেন 7টি ম্যাচে। তো টিম ইন্ডিয়ার বিরাট কোহলি ও শিবম দুবে ছাড়া সকলেই ছন্দে রয়েছেন, ঋষভ পান্ত থেকে শুরু করে সূর্যকুমার যাদব ও হার্দিক পান্ডিয়া সকলেই রানের মধ্যে রয়েছেন। তো আশা করা যায় কিং কোহলি বড় ম্যাচে সাফল্য পাবেন। তো বোলিংয়ে আফগানিস্তান বলারদের পরেই রয়েছেন ভারতীয় বলাররা। মোস্ট উইকেটের তালিকায় অর্শদীপ সিং রয়েছেন 2 নম্বরে এবং 5 নম্বরে রয়েছে জসপ্রীত বুমরা। আর দক্ষিণ আফ্রিকার দলগত পারফরমেন্সে বিশ্বকাপে ফাইনালে তারা উঠেছে, রিকক মিলার দারুণ ছন্দে রয়েছেন। মোটামুটি সব দিকের পারফরমেন্স বিচার করে দেখা যায় তাহলে টিম ইন্ডিয়া অনেকাংশে এগিয়ে রয়েছে। সো বন্ধুরা, দেখা যাবে ইন্ডিয়া ও সাউথ আফ্রিকার ম্যাচে ফাইনালে কোন দল চ্যাম্পিয়ন হতে পারে। সো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলে প্রথম ভালো থাকলে সাবস্ক্রাইব করে যাবেন। সো গুড বাই।